নমস্কার সবাইকে। তো নতুন চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। তো আপনাদের সঙ্গে এটা আমার সেকেন্ড ভিডিও। তো আপনাদেরকে এর ফার্স্ট ভিডিওতে আমি একটা কথা বলেছিলাম যে দেখুন, আমরা বর্তমান প্রত্যেকে নতুন জেনারেশন বলুন বা আমরা প্রত্যেকে আজকে সোশ্যাল মিডিয়ার উপরে খুব ডিপেন্ড হয়ে পড়ছি। তো এই সোশ্যাল মিডিয়া নিয়ে আমাদের অনেক কিছু ভালো খারাপ সব দিকটা থেকে আমাদের কাছে মেসেজ আসে। তো এই সোশ্যাল মিডিয়া কতটা আমাদের জন্য ভালো হতে পারে বা খারাপ হতে পারে সেটা নিয়ে আগের দিন আপনাদেরকে বলেছিলাম, আগের ভিডিওতে বলেছিলাম। তো রিসেন্ট একটা ঘটে যাওয়া ঘটনা আপনাদের সঙ্গে শেয়ার করছি। আপনারা কম বেশি ভিডিওটা হয়তো সবাই পেয়েছেন। তো নতুন সোশ্যাল মিডিয়ায় দেখুন অনেকে আসে, অনেকে খুব অল্প টাইমের মধ্যে ফেমাসও হয়ে যায় এবং ফেমও পায়। তো ব্যাপারটা হচ্ছে এখানে একটা জিনিস এই ভিডিও মানে আপনাদেরকে বলতে চাই যে দেখুন, ফ্রেম নাম ফ্রেম এটা যেরকম আমাদের হাতে নেই, সেরকম যে আমাদের প্রত্যেকটা জিনিসের জন্য কাজ করে যেতে হবে এবং আমাদের সাকসেস জিনিসটা নিজেদের হাতে কোনো সময় থাকে না। আপনাকে চেষ্টা করে যেতে হবে, সাকসেস যখন খুশি আসবে। তো রিসেন্ট আপনাদের সবাই জানেন, তো ফেব্রুয়ারি মাসের 7 তারিখে রিলিজ করেছিল সানাম তেরি কসম, রিলিজ হয়েছিল মুভিটা। তো হিন্দি মুভি এটা একটা। তো এটা ফার্স্ট রিলিজ হয়েছিল 2016 সালে। তো যেখানে বই যে মুখ্য অভিনেতা ধরুন হর্ষ, যে অভিনয় করেছেন মুভিটিতে, তো উনি অনেকগুলো ভিডিও ওনার দেখলাম, শর্ট ভিডিও বলুন বা সোশ্যাল মিডিয়ায় যেগুলো আপলোড হয়েছে। তো উনি বইটা নিয়ে মানে মুভিটা নিয়ে অনেকটা খুব সিরিয়াস ছিলেন যে ওই মুভিটা খুব ভালো একটা হিট হবে এবং ভালো সাফল্য পাবে। তো 2016 সালে সেভাবে সেরকম কিছু সাফল্য কিছু পায়নি। তো সেই জন্য উনি কিন্তু সেই বইটা থেকে মানে মুভিটা রেসপন্স দেখে অনেকটা ভেঙে পড়েছিলেন। তো ডিপ্রেশন বলা যাবে না, কিন্তু অনেকটা উনি যেভাবে আশা করছিলেন সেভাবে নিরাশ হয়ে গেছিলেন। তো সেখান থেকে আজকে প্রায় ৮ বছর পর বইটা আবার রিলিজ করেছিল। তো সেখানে পাবলিক ডিমান্ড হোক বা ফ্যানদের কমেন্ট দেখে উনি ওনার প্রডিউসারকে গিয়ে বলেছিলেন বইটা রিলিজ করার জন্য, এবং সেখানে বইটা খুব সাকসেস পেয়েছে এবং বইটা সবার ভালো লেগেছে। স্টোরিটা যেহেতু তখন মানুষ হয়তো বুঝতে চেয়েছিল না, তো ইউটিউবে এই মুভিটা অ্যাভেলেবেল ছিল। তারপরেও নতুন করে রিলিজ হয়েছিল, তো বইটা খুব ভালোই সাফল্য পেয়েছে। তো সেখানে আমরা একটা জিনিস বুঝতে পারি যে দেখুন, সাকসেস চাইলে নিজেরা চাইলে হ্যাঁ আমি পরিশ্রম করছি, সাকসেস আসছে না, কেন আসছে না, কি জন্য আসছে না, বিভিন্ন রকম আমরা ভাবতে থাকি, বলতে থাকি যে ও হয়ে যাচ্ছে, আমাদের কেন হচ্ছে না। তো এই জিনিসগুলো নিয়ে আমরা অনেক সময় নিজেদের মধ্যে নিজেকে নিজেকে প্রশ্ন করতে থাকি যে আমি কি কোনো 100 আমার দিতে পারছি না বা হচ্ছে না, সেইভাবে নিয়ে আমরা অনেক সময় নিজেদের মধ্যে ক্যালকুলেট করতে থাকি বা বন্ধু বান্ধবদের সঙ্গে শেয়ার করতে থাকি যে আমার দ্বারা মনে হয় কিছু হবে না বা আমি পারছি না সেরকম কিছু একটা। তো দেখুন, একটা কথাই বলতে চাইবো, দেখুন আমাদের হাতে সেরকম কিছু থাকে না। এবার আমরা প্রত্যেকে বেসিক্যালি যেটা ভাবি যে আমি নিজেই সবকিছু করছি, তো নিজে সবকিছু হয় না। তো আমরা পরিস্থিতির মাধ্যমে যে যখন যেভাবে সিচুয়েশন থাকে, তো ওই সিচুয়েশন নিয়েই আমরা প্রত্যেকে এগাই। যে কোনো কাজ হতে পারে, আপনি যে কোনো যে প্রফেশন করুন না কেন, আপনি যেটা করছেন আপনি ভাবছেন যে আপনি সেরাটা দিয়েছেন। কোনো ক্রিকেটার যদি ক্রিকেট খেলে, ম্যাচ যদি উইনিং করে, তো প্লেয়ার হিসেবে তো ওই মনে করে যে আমি একাই ম্যাচটাকে আজকে উইন করেছি। তো না, ওখানে পুরো টিমেরই একত্রে হতে হয়। তো পুরো টিম 11 জনকে এফোর্টস দিলেই তো সেখানে আসে, ম্যাচের রেজাল্ট আসে। আপনারা রান চেস বলুন বা আপনি যাই করুন না কেন, আপনার পুরো টিম যখনই পুরো পারফেক্ট থাকে বা পারফেক্ট 100 ভাবে সবাই সবকিছু দেয়, তখনই একটা ক্রিকেট ম্যাচ উইন করা যায়। তো সেখান থেকে বলবো যে আপনি যখন কোনো কিছু করছেন, তো আপনি মনে করছেন এটা আমি একাই করছি, তো এটা আমি আমার আমার নিজের উপরে ডিপেন্ড হতে হচ্ছে। বিশেষ করে আমি বলবো দেখুন, মধ্যবিত্ত ছেলের ফ্যামিলিতে মানে মধ্যবিত্ত ফ্যামিলির ছেলেরা এই জিনিসটা নিয়ে প্রচুর ভাবে, ওভার থিঙ্কিং করে প্রচুর। তো ও মনে করে যে সব সিচুয়েশন ওর ওপরেই আসছে বা ও খারাপ কিছু, ওর সঙ্গেই যত কিছু যা হচ্ছে খারাপই হচ্ছে। তো সিচুয়েশন অনুযায়ী ওকেই হ্যান্ডেল করতে হবে, ওই করছে সব কিছু। কোনো ফ্যামিলির যদি কোনো কিছু ইস্যু হয়ে থাকে, তো ও কিছু টাইমের পরে বা হয়তো কোনো কিছু ফ্যামিলির জন্য যদি করতে পারে, তো নিজেকে নিজেকে মনে করছে যে আমি সবকিছু করছি। তো একটা কথা বলে থাকি যে আমাদের দ্বারা কোনো কিছু হয় না, মানে আমরা কোনো কিছুই নিজে থেকেই করতে পারি না। আমরা চাইলে এখনই সবকিছু জিনিস ঠিক করে দিতে পারি না। তো যেটা যেরকম ইনকামের উপরে একটা ডিপেন্ড করে, পরিস্থিতির উপরে ডিপেন্ড করে, সেরকম আমরা যে কোনো সিচুয়েশনের উপর দিয়ে যখন যাই, তো ওই সিচুয়েশনটা যেভাবে আসে আমাদের কাছে, আমরা যেভাবে মাথায় ভাবি বা ওই জিনিসটাকে নিয়ে যেভাবে দেখি, তো সেইখানে তখন এইভাবে রেসপন্স আসে। তো সে একটা কথাই বলবো, দেখুন কর্ম সবাইকে করতে হবে। কেউ এবার একই কর্ম করার জন্য সবাই আসেনি, কেউ ডাক্তার হবে, কেউ মাস্টার হবে, কেউ ইঞ্জিনিয়ার হবে। তো যে যেটাতে পারে, তো আপনি যেটাতে পারছেন ভালো, আপনি যেটাতে নিজেকে নিজে থেকে দেখুন। বন্ধু এসে মোটিভেট করে দিয়ে গেল, আমি এসে আপনাদের ধরুন আজকে আমার নিজের কিছু কথা শেয়ার করছি আপনাদের সঙ্গে, আপনারা দুদিন পরে হয়তো আমার ভিডিওতে এসে কিছু বলছেন বা কমেন্ট কেউ করছেন। দেখুন, সোশ্যাল মিডিয়া এফেক্ট পড়ে, এটা আমি মানি যে হ্যাঁ, সোশ্যাল মিডিয়া আমিও আজকে বিগত 5-6 বছর ধরে খুব সিরিয়াস ভাবে অনেক কিছু চেষ্টা করেছি, হচ্ছে না। আমাকেও কিছুটা নিজেকে আপনাদের সঙ্গে আজকে বলার কারণ কি, আমি আজকে
নিজেও ট্রাই করেছি, তো সেরকম কিছু সাফল্য আসেনি। তো সেই হিসাবে আপনাদেরকে একটা কথাই বলবো যে দেখুন, ভিডিওতে অনেক কিছু এসে সবাই বলবে, কিন্তু ব্যাপারটা হচ্ছে নিজে থেকে যতক্ষণ না আপনি 100 দিবেন বা আপনার সেই নিজের ইচ্ছেটা থাকবে। আপনি আজকে দেখে ভিডিও একটা বানিয়ে নিলেন, সেকেন্ড ভিডিও করে নিলেন, 10টা ভিডিও করে নেওয়ার পরে দেখবেন কোনো ভিউজ আসছে না, কোনো কিছু আসছে না, তখন আপনার নিজে থেকে বলবেন যে না, আমার দ্বারা হবে না, ওদের চ্যানেল আলাদাভাবে রিচ করছে, আমাদের চ্যানেল আমার হচ্ছে না, আমার গ্রোথ হচ্ছে না। তো একটা কথা বলবো, দেখুন আমি আজকে আমার আর একটা রেসিপি চ্যানেল আছে, তো সেটা আমি আপনাদেরকে পরে লিঙ্ক দিয়ে দিব। তো ওটাতে আমি প্রায় 100 থেকে 150 মতো ভিডিও আপলোড করেছি, কিন্তু ওখানে আমার সেরকম কিছু ভিউজ আসেনি, বা ভিউজ যেটা আছে সামান্য কিছু ভিউজ আছে, সাবস্ক্রাইবারও সেরকম কিছু হয়নি। তো আমি একটা জিনিস বুঝতে পারলাম যে দেখুন, 100 ভিডিও আমি একদিনে আপলোড করতে পারবো না। আজকে হয়তো 2 বছর বা 3 বছর ধরে হয়তো আমি খুব মাঝখানে যখন সময় পেয়েছি কোনো কিছু রেসিপি বানিয়ে ছেড়েছি। তো ওটা ভিডিওটা ওয়াচও করছে কেউ, কিছুজন হলেও দেখছে ভিডিওটা। তো ব্যাপারটা হচ্ছে আমি যেরকম একদিনে 100টা ভিডিও আপলোড করতে পারবো না, সেরকম ওটা আমি ভাবছি যে হ্যাঁ, আর 2 বছর গেলে হয়তো চ্যানেলটা হয়তো উঠে যেতে পারে। তখন একটা ভিডিও ভাইরাল হলে, এটা আমি প্রায় লক্ষ্য করে দেখেছি যে প্রত্যেকের চ্যানেলে যে কোনো একটা ভিডিও ভাইরাল হওয়া শুরু করলে ওনার প্রত্যেকটা ভিডিও গুলো ভিউজ আসে। তো সেই জন্য বলছি, দেখুন যারা সোশ্যাল মিডিয়ায় কিছু করতে চাইছেন, আপনারা অন্যের ভিডিও দেখে ডিসিশন যেরকম নিচ্ছেন যে ও করতে পারছে আমিও করতে পারবো, বা ওর হচ্ছে হয়ে যাচ্ছে আমার হচ্ছে না, তো এই জিনিসগুলো থেকে একটু নিজেকে সরিয়ে রেখে দেখুন, আপনি যদি কন্টিনিউ কোনো কিছু কাজ করে যান, 1 বছর হোক 2 বছর হোক, আপনি যতদিন করতে থাকবেন ওই জিনিসটার উপরে আপনার কনফিডেন্স বাড়বে, আপনার ভিডিওর কোয়ালিটি বাড়বে। আপনি যে কোনো জিনিস চেষ্টা করবেন, দেখুন প্রথম ভিডিও করতে গেলে আপনি ভিডিও ঠিকমতো শ্যুট করতে পারবেন না, আপনার কথা জড়িয়ে যাবে, আপনি ঠিকমতো করে ভালো করে বলতে পারবেন না। তো এই জিনিসগুলো দেখে আপনি দেখুন পরপর ভিডিও করতে করতে এই জিনিসগুলো আপনার এই জিনিসগুলো থাকবে না, আপনি ক্লিয়ার করে নিতে পারবেন। তো সেই জন্য বলছি, দেখুন চেষ্টা আমাদেরকে সবাইকে করতে হবে, কিন্তু সাফল্যর ব্যাপারটা ওটা আমাদের হাতে থাকে না, ওটা যখন খুশি আসে, ওটা যখন আসবে। মেন হচ্ছে সাফল্য এলেও বড় কথা, ওটাকে ধরে রাখতে জানতে হবে। রিসেন্ট আপনি সবাই শুনেছেন যে ওই সোশ্যাল মিডিয়ারই কথা বলছি, কেননা সোশ্যাল মিডিয়াতে সবাই ফলো থাকে, তো ওরা সবাই জানে যে ভিডিওগুলো কখন সবার কাছেই আসে কম বেশি। তো রিসেন্ট রণবীর আলিবাদ নামে একজন সোশ্যাল, মানে উনি পডকাস্ট চ্যানেল খুলেছিলেন। তো ওনার চ্যানেলে ওনার বেশ বড় বড় সেলিব্রিটি আছে এবং বড় বড় বেশ মানুষ আছে, ওনার পডকাস্ট চ্যানেল একটা। উনি আজ পর্যন্ত যেটা করেছিলেন সবার ভালোও লাগতো, ভালো ওনার পডকাস্টগুলো সবাই দেখতো, আমিও কম বেশি ওনার ভিডিও দেখেছিলাম। কিন্তু মাঝখানে উনি একটা শোতে এসে এমন কিছু কথা বলে দিয়েছিলেন, সেখানে পুরো সবাই ওনাকে ট্রোল তো বলবো না, উনি কথাটা বলেও ভুল করেছেন অনেকটা। তো সেখানে উনি বুঝতে পেরেছেন যে উনি শোটাতে গিয়ে এমন কিছু কথা বলে ফেলেছেন যেটা ওনার বলার কথা ছিল না ওইখানে, বা বলেও উনি এখন রিগ্রেট করলেও জিনিসটা ঠিক হয়ে যাবে না। এখন ওনাকে প্রত্যেকটা চ্যানেল থেকে ধরুন, মানে আপনার প্রত্যেকটা সোশ্যাল মিডিয়া সাইট থেকে বিভিন্ন লোক বিভিন্নভাবে কমেন্ট করছে যে ওই কথাটা যে বলেছে ওর নামে কেস হচ্ছে, বিভিন্ন রকম। ওনার যে সাকসেসটা এতদিন উনি পেয়েছিলেন, তো সেই সাকসেসটা ওনার এখন, মানে যেটা বলবো কি, ওনার সাফল্যটা এখন বেরিয়ে গেছে। উনি এখন আবার কিভাবে কামব্যাক করবেন ওটা ওনার ব্যাপার, কিন্তু জিনিসটা হচ্ছে এটাই যে আপনি সাফল্য পেয়ে গেলেও ওটাকে ধরে রাখতে জানতে হবে। আপনি ওভার কনফিডেন্স হয়ে গেলে, বা আপনি ধরুন আজকে হচ্ছে না কোনো কিছু, আপনি সাডেনলি কিছু পেয়ে গেলেন, হয়তো আপনি 6 মাস চ্যানেল খুলেছেন, 1 বছর চ্যানেল খুলেছেন, কিছু সাকসেস পেয়ে গেলেন, আপনার ভিডিও বেশ দারুণ ভাইরাল হলো, আপনি ইনকামও পেয়ে যাচ্ছেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে ওই জিনিসটাকে কন্টিনিউ করাটাও খুব জরুরি। ওই জিনিসটা আপনি করতে গিয়ে আপনি দেখছেন যে বেশ আমার তো ইজিলি সব বেরিয়ে যাচ্ছে, আমি যেটা যখন খুশি যেটা আপলোড করে দিতে পারবো, ওটা নিয়ে আমার কোনো অসুবিধা নেই। তো সেই জন্য দেখুন, কন্টিনিউ জিনিসটা সবার মধ্যে রাখতে হবে, ডিসিপ্লিন মেনটেন করতে হবে। তো সাকসেস এলেও ওটাকেও ধরে রাখার জন্য, ওটাও আমাদের এখন আমরা খুব সোশ্যাল মিডিয়ায় দেখেছি, এর আগেও কিছুদিন আগে যেরকম আমাদের বেঙ্গল থেকে একজন রানু মণ্ডল বলুন, উনি গান গেয়ে খুব ভাইরাল হয়েছিলেন, ওনাকে হিমেশ রেশমিয়া শোতে, টিভি শোতে নিয়ে গিয়েছিলেন। তো ওনার লাইফটাও যদি আপনারা পরের দিকে ফলো করে দেখেন, উনি কিন্তু সেই পুরোনো অবস্থাতে যেরকম আগে ছিলেন ওই রকমই আছে। তো ওনাকে নিয়ে হয়তো এখন কিছুজন যায়, ভিডিও বানানোর জন্য যায়, ওনাদের নিজেদের ভিউ গুলো বাড়ানোর জন্য। তো যাই হোক না কেন, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমরা আশেপাশে থেকে অনেক কিছু শেখার থাকে, শুধু যে সোশ্যাল মিডিয়ায় পড়ে থাকলে যে কিছু টাইম পাস হচ্ছে সেরকম কিছু না। আপনি যেভাবে সময় দিচ্ছেন, বা আপনি কোনো কিছু যদি শিখতে চান, প্রত্যেকটা জিনিস থেকে শেখার কিছু থাকে। তো আপনি কিভাবে নিচ্ছেন সেটা আপনার কাছে মেনটেন হবে, যে আপনি ভিডিওটা কিভাবে নিয়েছেন, আপনি ওটা থেকে কিছু শিখতে পেরেছেন কিনা। বা আমি আপনাদের সঙ্গে আজকে ধরুন এই ভিডিওতে কিছু বললাম, হতে পারে আপনাদের সঙ্গে কিছুটা মিল, কারোর সঙ্গে এই ভিডিওটা মিলও থাকতে পারে, বা আপনি ওই কথাগুলো হয়তো আগে থেকেও শুনেছেন অন্য কারো চ্যানেলে গিয়ে। কিন্তু আমি এটা সম্পূর্ণ এটা পার্সোনাল নিজের মানে মতামত শেয়ার করছি, যাতে আপনাদের কারো ভালো লাগতে পারে। আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন যে ভিডিওগুলো যেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি এরা আপনাদের জন্য কোনো হেল্পফুল হচ্ছে কিনা, বা আপনাদের এখান থেকে কোনো কিছু জানতে পেরেছেন, নতুন কোনো কিছু জানতে পেরেছেন কিনা, অবশ্যই জানাবেন কমেন্ট করে। ভিডিওতে দেখুন আমিও আজকে ভিডিও বানাচ্ছি সেই ভিউজ আসার জন্য।
তো সেখান থেকে কোনো কিছু ইনকাম আসুক যাই আসুক, প্রত্যেকে সবাই মোটিভ নিয়ে আছে, তো আমিও সেভাবেই এসেছি। তো আপনাদের সঙ্গে মেন হচ্ছে দেখুন, এখানে এলে আমার নিজের কিছু কথাও বলতে পারলাম, নিজের মনটাও কিছুটা, যদি আমার মধ্যে কিছু ভেতর কিছু কথা থাকে তো আমি আপনাদের সঙ্গে শেয়ারও সেটা করতে পারলাম। তো আগামী দিনে নিশ্চয়ই আপনাদের কথা নিয়ে আপনাদের সঙ্গে নিয়ে কিছু কথা বলবো। তো এখন আমার চ্যানেলটা নতুন, তো এখন যদি কিছু আমি কথাও নিজের কিছু কথা শেয়ারও করে থাকি, তো ওটা হয়তো আপনাদের সবার কাছে পৌঁছবে, কখন পৌঁছবে কিভাবে পৌঁছবে আমি জানি না, কিন্তু ব্যাপারটা হচ্ছে আমি চাইছি কিছু সাবস্ক্রাইব গেইন হোক, তারপর আপনাদের সঙ্গে কিছু যদি নিজের কিছু পার্সোনাল কিছু কথা শেয়ার করব, তো তখন আপনাদের মতামতটা, আপনাদের রিভিউটাও আমার কাছে নেওয়া খুব জরুরি, যে আপনারা ভিডিওটা থেকে কে কি বললেন এই জন্য। তো সেই জন্য সবাইকে বলবো, তো ভিডিওটার পাশে থাকুন, শেয়ার করুন, অবশ্যই লাইক করুন। তো আপনাদের দেখা হবে পরের নেক্সট ভিডিওতে। তো আজকের মতো এই ভিডিওটা আপনাদেরকে এখানেই রাখছি। নমস্কার, সবাই ভালো থাকবেন এবং সুস্থ থাকবেন।